কাদম্বিনীর মা বাবা যিনি চোট পেয়েছেন নবান্ন অভিযানে গিয়ে খুব স্বাভাবিকভাবেই যে গোটা ঘটনা গতকাল প্রকাশ্যে এসছে এবং এই ঘটনায় মায়ের যেমন কপালে চোট, একই সঙ্গে বাবার পায়ে চোট, একই সঙ্গে বুকেও চোট পেয়েছেন তিনি। তারা প্রত্যেকেই পর্যবেক্ষণে রয়েছেন বেসরকারি হাসপাতালে এবং চিকিৎসকদের এই পর্যবেক্ষণে থাকা গুরুতর চোট কি চোট নয় আগামী সময় আরও স্পষ্ট হবে রিপোর্ট সামনে আসবার পর। তবে গতকাল নবান্ন অভিযানে গিয়ে যে ঘটনা প্রকাশ্যে এসছে, যে অভিযোগ সামনে নিয়ে এসছেন তারা, তা অবশ্যই অত্যন্ত চাঞ্চল্যকর। গতকালই নবান্ন অভিযানে গিয়ে আহত হন তারা। কাদম্বিনীর মা বাবা আজই বাড়ি ফিরবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে সিটি স্ক্যান হয়েছে, যে রিপোর্ট, যে প্রেসক্রিপশন, তা ইতিমধ্যে সামনে। রাজনৈতিক যে উত্তেজনা গতকাল নবান্ন অভিযানে যে ছবি সামনে এসছে তাতে অবশ্যই গুরুতর পরিস্থিতি। কাদম্বিনীর মায়ের চোট, কপালে তিনি চোট পান, বাবা বুকে এবং পায়ে চোট পান, পুলিশের লাঠিচার্জের আঘাতে গুরুতর তাদের চোট হয়। রেশমি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরবর্তী কি ছবি একটু জানবার চেষ্টা করবো রেশমি তোমার থেকে। রেশমি, জানো একটু বিস্তারিত কি বলছেন চিকিৎসকরা? দেখো, কাদম্বিনীর মা এবং বাবা ইতিমধ্যে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন এবং বেসরকারি হাসপাতালে আমাদের লাইভ চলছে, একটু দাঁড়ান। আমরা রাস্তায় ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। বেসরকারি হাসপাতালে তিনি ইতিমধ্যে চিকিৎসাধীন তারা রয়েছেন এবং যেটা আমরা জানতে পারছি যে কাদম্বিনীর মা অর্থাৎ কাদম্বিনীর মায়ের মাথায় চোট লেগেছে, মাথা ফুলে গিয়েছে। গতকালই আমরা দেখিয়েছিলাম সেই ছবি। তার কপালে আঘাত লেগেছে এবং পাশাপাশি কাদম্বিনীর যিনি বাবা রয়েছেন তার বাবার চোট লেগেছে, তার বাবার বুকে আঘাত লেগেছে, পায়ে চোট লেগেছে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন তাদের দুজনকেই। আমরা পরিবার সূত্রে যেটা জানতে পারছি যে প্রথমে হাসপাতাল থেকে অর্থাৎ এই বেসরকারি হাসপাতাল থেকে তাদেরকে বলা হয় যে অ্যাডমিশন নেওয়া হবে অর্থাৎ ভর্তি নেওয়া হবে এবং পরিবার সূত্রে আরও বিস্ফোরক দাবি যে চিকিৎসক প্রেসক্রিপশানে অ্যাডমিশন লিখে দিয়েছিলেন। একজন নিউরোলজিস্ট কাদম্বিনীর মাকে পর্যবেক্ষণে রেখেছিলেন এবং তিনি অ্যাডমিশন লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশানে। সেই প্রেসক্রিপশান কিন্তু তারা আর দেখতে পাচ্ছেন না। সেই প্রেসক্রিপশান তারা একবার দেখেছেন কিন্তু সেই প্রেসক্রিপশান তাদের হাতে দেওয়া হয়নি। পাশাপাশি সিটি স্ক্যান, গতকাল সিটি স্ক্যান করা হয়েছিল, সেই সিটি স্ক্যানের রিপোর্টও কিন্তু পরিবারকে দেওয়া হয়নি। আমরা দেখেছিলাম গতকাল বিরোধী দলনেতা এসেছিলেন এবং বিজেপি নেতা সজল ঘোষ তিনি এসেছিলেন দেখতে কাদম্বিনীর মাকে এবং সজল ঘোষ জানিয়েছিলেন বেরিয়ে যে তারা এমসে নিয়ে যাবেন, কারণ এখানে অর্থাৎ এই বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না কাদম্বিনীর মা এবং হাসপাতালের ওপর রাজনৈতিক কোনো প্রেশার রয়েছে, তাই তারা কাদম্বিনীর মাকে ভর্তি নিচ্ছেন না এবং সঠিকভাবে কোনো চিকিৎসা করছেন না। এই একই কথা আমরা শুনেছি কাদম্বিনীর পরিবার সূত্রে। কাদম্বিনীর পরিবারের লোক জানিয়েছেন যে হাসপাতালের যারা অথরিটিরা রয়েছেন তাদেরকে জানিয়েছেন তাদের ওপর রাজনৈতিক প্রেশার রয়েছে অর্থাৎ পলিটিক্যাল প্রেশার রয়েছে, তার জন্য তারা ভর্তি নিতে পাচ্ছেন না। এবং সেই চিকিৎসক অর্থাৎ যেই চিকিৎসক কাদম্বিনীর মাকে দেখছিলেন নিউরোলজিস্ট, তার সঙ্গে যখন পরিবারের লোক কথা বলে, ফোনে যোগাযোগ করেন যে আপনি অ্যাডমিশন লিখে দিয়েছিলেন তারপরেও কেন অ্যাডমিশন নেওয়া হলো না বা সেই প্রেসক্রিপশন কোথায়, সেই চিকিৎসক কিন্তু পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলতে রাজি হননি এবং তিনি জানিয়েছেন যে আমি ফোনে কোনো কথা বলতে পারবো না এবং তিনি এও কথা বলেছেন সি ইজ ফাইন অর্থাৎ কাদম্বিনীর মা ঠিক রয়েছে, কিন্তু প্রেসক্রিপশানে তিনি নাকি লিখে দিয়েছিলেন অ্যাডমিশনের কথা, এরকম জানিয়েছেন পরিবারের মানুষজন। পাশাপাশি পরিবার সূত্রে আমরা আরও খবর পাচ্ছি যে এমসে তাকে আজকে নিয়ে যাওয়া হবে না অর্থাৎ কাদম্বিনীর মাকে এমসে নিয়ে যাওয়া হবে না, কারণ কাদম্বিনীর মা চাইছেন না আর কোনো হাসপাতালে যেতে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত, তিনি বাড়ি ফিরতে চাইছেন, তিনি বাড়ি যেতে চাইছেন। তার জন্য দ্বিতীয় পরামর্শ নেওয়া হবে অন্য কোনো চিকিৎসকের কাছ থেকে অর্থাৎ আরেকজন নিউরোলজিস্ট দেখানো হবে স্থানীয় জায়গায় অর্থাৎ কাদম্বিনীর পরিবার যেখানে থাকেন সেখানেই একজন রিনাউন্ড অর্থাৎ নামকরা একজন নিউরোলজিস্টকে তাকে সেখানে দেখানো হবে এবং তার ওপিনিয়ন নেওয়া হবে। তারপর কাদম্বিনীর মাকে বাড়ি নিয়ে যাওয়া
যাওয়া হবে। আমরা জানতে পারছি যেটা সকাল 10টার পর অর্থাৎ প্রায় 10:30 নাগাদ কাদম্বিনীর মা এবং বাবাকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে। কারণ পরিবারের সূত্রেও আমরা যেটা খবর পাচ্ছি যে সঠিক যে চিকিৎসার প্রয়োজন ছিল সেই চিকিৎসাও যেমন কাদম্বিনীর মা পাননি, পাশাপাশি এই হাসপাতালের ওপর রাজনৈতিক প্রেশার আসছে, অর্থাৎ পলিটিক্যাল প্রেশার আসছে, তার জন্য এই হাসপাতাল কর্তৃপক্ষ নাকি কাদম্বিনীর মা এবং বাবাকে অ্যাডমিশন নিচ্ছেন না। প্রথম পর্যায়ে ভর্তি করার কথা থাকলেও তাদেরকে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে না বলে পরিবার সূত্রে অভিযোগ। পরিবার সূত্রে আরও অভিযোগ যে যখন এই আন্দোলন চলছিল, অর্থাৎ গতকালের যে নবান্ন অভিযান চলছিল, সেই সময় একদম প্রথম সারিতে ছিল কাদম্বিনীর মা এবং বাবা। কেন পুলিশ হঠাৎ করে সেই সময় লাঠিচার্জ শুরু করলো? পুলিশ, কাদম্বিনীর পরিবারের দাবি এবং কাদম্বিনীর মা বাবারও দাবি যে পুলিশ তো সেই সময় দেখেছিল যে কাদম্বিনীর মা বাবা একদম ব্যারিকেডের সামনে রয়েছেন, সেক্ষেত্রে পুলিশ কিভাবে লাঠিচার্জ করলো, তাদের ওপর কেন লাঠির আঘাত আসলো তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন, প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। এবং কাদম্বিনীর মায়ের সঙ্গে আমরা গতকাল কথা বলেছিলাম, সেই সময় আমরা দেখেছিলাম কাদম্বিনীর মা আমাদেরকে জানিয়েছিলেন সিএনকে যে তার মাথায় আঘাত লেগেছে এবং সেই আঘাতের ফলে তার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে এবং বমি বমি ভাব লাগছে। অর্থাৎ কারো মাথায় যদি আঘাত লাগে সেক্ষেত্রে বমি বমি ভাব লাগাটা কিন্তু সন্তোষজনক নয়। চিকিৎসক তাপস প্রামাণিক গতকাল জানিয়েছিলেন, চিকিৎসক তাপস প্রামাণিক ছিলেন কাদম্বিনীর পরিবারের সঙ্গে গতকাল সারাদিন। পাশাপাশি কাদম্বিনীর মা জানিয়েছিলেন যে তার শাখাপলা ভেঙে দেওয়া হয়েছে। একেবারে মানে এক এক করে গুরুতর অভিযোগ সামনে এসছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে অবশ্যই উদ্বেগ বাড়বেই। ধন্যবাদ রেশমি, সরাসরি থাকবার জন্য।